ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা তিনটা টাইপকে বুঝাইতেছি, যেমন আগের মতো প্রেজেন্ট টেন্সের যে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা, পাস্ট টেন্সের যে পারফেক্ট কন্টিনিউয়াস সেইটা, এবং ফিউচার টেন্সের যে পারফেক্ট কন্টিনিউয়াস সেইটা। আমরা নামটা ধরে ধরে আসলে টেন্সটা বোঝার চেষ্টা করব। যেমন পারফেক্ট টেন্স বলতে আমরা সবসময় বুঝি যে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকতে হবে। তার মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই সবার আগে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজটা আমাকে ব্যবহার করতে হবে, সাবজেক্ট যেটাই হোক, এরপরে আমাকে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। এরপরে দেখেন কন্টিনিউয়াস, আমরা শুরুর দিকে বলছিলাম যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস মানেই মেইন ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। আচ্ছা, হ্যাভেজের পরে এখন আমি চাইলেই কিন্তু আইএনজি ব্যবহার করতে পারবো না, কারণ হ্যাভ হ্যাজ আমরা জানি হ্যাভেজের পরে সবসময় ভিথিটা ব্যবহার করতে হয়। এখন যেহেতু অন্য কোনো ভার্ব নাই, এর জন্য আমরা যে নর্মাল যে ভার্বটা আছে বি ভার্ব, সেই ভার্বটার 3 নাম্বার ফর্মটা লিখবো, যেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাভ বিন। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলতেছি। হ্যাভ হ্যাজের পরে নর্মালি আইএনজি যোগ করার কোনো সুযোগ নাই, যদি থাকতো তাহলে আমরা এভাবে ব্যবহার করতাম, হ্যাভ অথবা হ্যাজের পরে আইএনজি যুক্ত করতাম, তখন সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারতাম। বাট যেহেতু হ্যাভ হ্যাজের পরে আমরা লাস্ট ক্লাসে শিখছি যে হ্যাভ হ্যাজের পরে সবসময় ভিথি ব্যবহার করতে হয়, এই জন্য বি ভার্বটা থেকে বিন হয়ে গেল, এবং এরপরে আমরা যে মেইন ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যুক্ত করবো। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন এই জায়গায় যদি আমি হ্যাভেজটাকে শুধু রিপ্লেস করে দেই, হ্যাভেজের পরিবর্তে যদি আমি শুধু হ্যাড ব্যবহার করি এবং হ্যাডের পরে সেম জিনিস বিন হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে, তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যদি একটু বাংলাতে ধারণা দেই আসলে পারফেক্ট কন্টিনিউয়াসের কাজটা কি। হ্যাঁ, একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। আবার বলতেছি, একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। যেমন আমি 1 ঘন্টা ধরে খেলতেছি। হ্যাঁ, এটা যদি আমি একটু লিখি তাহলে কি লিখবো আমি, যে আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, তাই না? একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করতেছি, তখন আমাকে ব্যবহার করতে হবে হ্যাভের পরে বিন এবং হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। একইভাবে যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল, যদি এরকম হয় তখন সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যাই, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সবার আগে উইলটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা জানি যেহেতু পারফেক্ট টেন্স মানে পারফেক্ট কন্টিনিউয়াস যদিও বলতেছি, কিন্তু পারফেক্ট শব্দটা যেহেতু আছে আমাকে হ্যাভ আগে ব্যবহার করতে হবে, এরপর আমাকে বিন ব্যবহার করতে হবে, রাইট? এরপরে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বিন, এরপরে যখন আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তখনই আমি সেটাকে একমাত্র বলতে পারবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছিল মেইনলি টেন্স নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা টেন্সের মধ্যে টুকিটাকি কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব।